জামায়াত ইসলামী নতুন উদ্যমে আন্তর্জাতিক গ্রাউন্ডেও নানান তৎপরতা শুরু করেছে। দর্শক, আপনাদেরকে সবসময় দেশের ভিতরে জামায়াত ইসলামী কোথায় কি করে, কোথায় কোন ধরনের কি প্রোগ্রাম করেছে, সেই প্রোগ্রামের চিত্র কেমন, দৃশ্য কেমন, পরিবেশ কেমন ছিল, কোন টাইপের অডিটোরিয়ামে করেছে, কতটা উন্নত পরিবেশ ছিল, কতটা ওপেন না ভয় ভয় করেছে, এইসব বিষয়ে কিন্তু নানান সময় নানান তথ্য আপনাদেরকে জানাই বা প্রচার করি। কিন্তু আজকে যেটা জামাত ওইভাবে প্রচার করছে না, কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে, এটা জানা দরকার। এটা আপনাদের জন্য আসার খবর। এরকম কিছু খবর আপনাদেরকে দিব যে আন্তর্জাতিক গ্রাউন্ডে পৃথিবীর বিভিন্ন দেশে জামাত ইসলামী ভালোভাবে কাজ করে যাচ্ছে এবং সেটা নতুন উদ্যমে। আমির জামাত নিজে বিষয়টা এখন হ্যান্ডেল করছেন এবং নিজে সশরীরে বিভিন্ন জায়গায় গিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় এগুলো সেট আপ দেওয়ার চেষ্টা করছেন। সারা পৃথিবীতে বাঙালি যেখানে আছে সেখানেই জামাত ইসলামী আছে এবং বাংলাদেশে যেখানে থাকবে সেখানেই জামাত ইসলামী সংগঠন কায়েম করতে হবে, কমিটি থাকতে হবে। জামাত ইসলামীর দৃষ্টিভঙ্গি পোষণ করে এবং বিদেশে অবস্থানরতদেরকে সংগঠিত করতে হবে, তাদেরকে আরও বেশি বেশি রোকন বানাতে হবে, কর্মী বানাতে হবে, তারা বেশি বেশি টাকা পয়সা পাঠাবে, এদিকে সেদিকে টাকা পয়সা অপচয় না করে সংগঠনের মাধ্যমে জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করবে। এরকম একটা দৃষ্টিভঙ্গি নিয়ে প্রবাসীদেরকে সারা পৃথিবীতে সব জায়গায় যে যেখানে আছে তাদেরকে সংগঠিত করার একটা উদ্যোগ নিয়েছে। আমির জামাত নিজে এ বিষয়ে নানান কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছেন। শুধু বাংলাদেশি বিদেশে আছে তাদেরকে সংগঠিত করা তৎপরতাই নয়, আন্তর্জাতিক রাজনীতির বিভিন্ন বিষয়ে জামাত ইসলামী গুরুত্বপূর্ণ রোল প্লে করে যাচ্ছে। তারা তাদের ভয়েস জানাচ্ছে সারা পৃথিবীতে বা আন্তর্জাতিক রাজনীতিতে। ইসলামপন্থী দল হিসেবে জামাত ইসলামীর একটা আলাদা মূল্যায়ন আছে, যদিও আগের চেয়ে গুরুত্ব কমেছে, কিন্তু আলাদা একটা মূল্যায়ন আছে। যেমন ব্রাদারহুড ভাবধারার দল হিসেবে, বা বর্তমানে হামাস খুব আলোচিত হামাস ভাবধারার দল হিসেবে, ভাবধারা কিন্তু একই জামাত এবং হামাসের, কিন্তু কৌশল ভিন্ন। কারণ ফিলিস্তিনের একটা ভিন্ন পরিবেশ বিরাজ করছে, আর বাংলাদেশে তো গণতান্ত্রিক রাজনীতি, অতএব দুইটার কর্মপদ্ধতি এক নয়, কিন্তু বেসিক ফিলোসফি কিন্তু এক। একামতি দিনে বিশ্বাসী, একামতি দিনে কাজ করে দুই গ্রুপে। তো এই হিসাবেও জামাত ইসলামীর একটা ইন্টারন্যাশনাল পলিটিক্যাল পার্টি হিসেবে, জামাত ইসলামী তো ইন্টারন্যাশনাল পলিটিক্যাল পার্টি, পৃথিবীর বিভিন্ন দেশে জামাতের শাখা আছে, যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আরও বিভিন্ন দেশে আছে। এই জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক রাজনীতির বিভিন্ন ঘটনা প্রবাহ নিয়েও জামাত ইসলামী কথা বলে, যেমন ফিলিস্তিন ইসরায়েল ক্রাইসিস নিয়ে জামাত মাঠে নেমেছে, কথা বলেছে, এটা একটা সুন্দর তৎপরতা। এছাড়া পৃথিবীর কোথাও কোনো নির্বাচন হলে অথবা কোনো রাষ্ট্রপ্রধান নিহত হলে বা কোনো ঘটনা ঘটলে সেখানেও জামাত বিবৃতি দেয়, তাদের মতামত জানায়। এটাও আন্তর্জাতিক গ্রাউন্ডে জামাতের যে একটা অবস্থান আছে, তারা যে এগুলো নিয়ে ভাবে, এগুলোর পার্ট, তার একটা প্রমাণ। এরকমই আরও দুইটা খবর আপনাদের উদ্দেশ্যে আমরা প্রচার করতে চাই। দর্শক, ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট জনাব মাসুদ পেজেকশিয়ানকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের, দেখেন ইরানকে জামাত কিভাবে অ্যাড্রেস করেছে, ইসলামী প্রজাতন্ত্র। জামাতের মধ্যে কোনো সংকীর্ণতা নেই যে শিয়া, এই কারণে তারা একেবারে ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে ঢালাওভাবে। এ ধরনের সংকীর্ণ চিন্তা, এ ধরনের খারিজি চিন্তা জামাত করে না। জামাত যথেষ্ট উদার। মৌলিকভাবে যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, যারা কোরআন সুন্নাহ মানে বলে দাবি করে, ত্রুটি বিচ্যুতি থাকলেও তারা মুসলিম, ত্রুটিযুক্ত মুসলিম। আর ত্রুটি তো আমাদের সবার মধ্যেই কম বেশি আছে। শিয়াদের ঢালাওভাবে অমুসলিমদের কাতারে ঠেলে দেয়া, এটা একটা জুলুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট জনাব মাসুদ পেজেকশিয়ানকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অভিনন্দন জানিয়ে এক বিবৃতি প্রদান করেন তিনি। বিবৃতিতে তিনি বলেন, ভ্রাতৃপ্রতি মুসলিম দেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানকে আমার এবং বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। একসময় এই ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে জামায়াত ইসলামীর ভালো সম্পর্ক ছিল, কিন্তু কালের বিবর্তনে এই সম্পর্ক আগের মতো নেই। কারণ বৈশ্বিক রাজনীতিরই বিভিন্ন দিকের পরিবর্তন ঘটেছে, যার ফলে এই নন স্টেট অ্যাক্টরগুলোর সাথে স্টেট অ্যাক্টরগুলোর সম্পর্কে অতটা গুরুত্ব দেয় না আগের মতো। আমি আশা করি ফিলিস্তিন ও কাশ্মীর সহ মুসলিম বিশ্বে বিরাজমান বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। বিশ্ব শান্তি ও নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আমরা তার যথার্থ ভূমিকা প্রত্যাশা করছি।
আমি আশা করি ইরান ও বাংলাদেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পারস্পরিক সহযোগিতা ভবিষ্যৎ আরও বৃদ্ধি পাবে। গত 7 জানুয়ারি ডামি নির্বাচনে ইরানের ভূমিকা কিন্তু ভালো না। অতএব নতুন প্রেসিডেন্টের কাছ থেকে গণতন্ত্রের পক্ষে অলওয়েজ কমিটমেন্ট আমরা আশা করি। আমি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পারিবারিক সুখ, শান্তি ও সমৃদ্ধ কামনা করছি। এটা হচ্ছে জামাত ইসলামীর আমিরের বাণী। এছাড়া দর্শক, আপনারা জানেন যে ব্রিটেনে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। এক্ষেত্রেও ডাক্তার শফিকুর রহমান ওয়েলকাম জানিয়েছেন। আর ব্রিটেনে কে প্রধানমন্ত্রী, এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ ব্রিটেনের জামাত ইসলামী অনেক লোক পলিটিক্যাল অ্যাসাইলাম পেয়েছে, সেখানে আছে, তারেক রহমানও আছে। অতএব ব্রিটিশ সরকারের বিভিন্ন নীতি এটা কিন্তু বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং তারেক রহমানকে ফিরিয়ে আনবে বলে সরকার চাপাবাজি করছে। অতএব ব্রিটিশ সরকার কারা চালাচ্ছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। মিস্টার কিয়ার স্টারমার গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, তাকে অভিনন্দন। ডাক্তার শফিকুর রহমান, গ্রেট ব্রিটেনের লেবার পার্টির নেতা মিস্টার কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এক বিবৃতির মাধ্যমে। গ্রেট ব্রিটেনের লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আমারও বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি তিনি বিশ্বে বিরাজমান বিভিন্ন সমস্যার শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে অত্যন্ত বলিষ্ঠ ন্যায়সঙ্গত ভূমিকা পালন করবেন। বাংলাদেশেও সারা বিশ্বে গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সমুন্নত রাখার ব্যাপারে তার বলিষ্ঠ ভূমিকা আমরা আশা করছি। আমি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তার পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধ কামনা করছি। দর্শক, জামাত ইসলামী এভাবেই আন্তর্জাতিক গ্রাউন্ডে সুন্দর রোল প্লে করছে এবং নিজেদের জনশক্তিকেও নতুন উদ্যমে সংগঠিত করার একটা চেষ্টা আমিরে জামাত নিজে চালিয়ে যাচ্ছেন।